সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আলকমার কালেমা নসিব হইতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া পয়গম্বরে আরবীর কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকমার সাকরাত শুরু হয়ে গেছে, কালেমা জবান থেকে বের হয় না, কি করব? হযরত বেলালকে হুজুর বলেন, ও বেলাল, তার বাবা আসেনি? হুজুর বলেন, না, তার মা আসেনি। হযরত বেলাল বলেন, তার মা আছে, তবে বৃদ্ধা মহিলা, লাঠি দিয়ে বর কইরা আস্তে আস্তে হাঁটে, একেবারে বুঝা হইয়া গেছে, বুঝু বুড়ি। হুজুর বলেন, বেলাল রে, আলকমার মায়ের কাছে গিয়া বলিও, আমার পক্ষ থেকে আমি এই বৃদ্ধা মহিলারে সালাম দিলাম। সুবহানাল্লাহ, আমি সালাম দিলাম, আর বলিও যদি সম্ভব হয় তাহলে আমার কাছে আসার জন্য, আর যদি উনি আসতে না পারেন তাহলে আমি বৃদ্ধা মহিলার কাছে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আইসা এবার আলকমার মাকে বলছেন, ও বুড়ি মহিলা, আলকমার মা, শুনো, হুজুর আপনাকে সালাম দিছেন, বলছেন হুজুরের কাছে যাওয়ার জন্য, আপনি যাইতে না পারলে হুজুর আসবেন। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা বলে, আমার মা বাবার জীবন, আমার জীবন হুজুরের কদম মুবারকে কুরবান হোক, হুজুর আসবেন কেন, আমি নিজে যাব। কিতাবের মাঝে লেখছেন, লাঠির উপরে ভর দিয়া আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। এইবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সালামের জবাব দিয়া বলেন, আল্লাহর বান্দি গো, শুনো, আলকমা আপনার কি হয়? আমার ছেলে হয়। আলকমার আমল কি ছিল? বলে, হুজুর আলকমা তো 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাহাজ্জুদও পড়তো, এরপরে নফল ইবাদত বন্দেগীও করত, আলকমা তো রোজাও রাখত, আলকমা সদকাও দিত। ও পয়গম্বর, সামাজিকভাবে ভালো যত কাজ আছে ওই ভালো কাজগুলি আলকমা করত। হুজুর বলেন, তাহলে এইগুলি পাইলাম, তবে শুনো, তোমার সাথে কেমন আচরণ করত? বৃদ্ধা মহিলা চোখের পানি আর দইরা রাখতে পারে নাই। আল্লাহর বান্দি বলে, ও পয়গম্বর, আমার ছেলেটা তো আগে ভালোই ছিল, বিয়ে করার পর তার বিবির কথায় কথায় চলে, বিবি তার স্ত্রী যা বলে তাই শুনে, আমার কথা শুনে না, এই জন্য আমি তার উপরে বেজার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ করেছি। আল্লাহ বলছেন, আমি মানুষরে হুকুম দিয়েছি। আল্লাহর হুকুম মানা লাগে কি মানে না? লাগে কি লাগে না? আল্লাহর হুকুম যদি মানা লাগে তাহলে মানবেন তো ইনশাআল্লাহ। আমরা সরকারের হুকুম কত ভয় পাই, বাবারে বাবা, সরকারের হুকুম দিছে, না মানলে ভেজাল আছে। সরকারের নির্দেশ দিছে, হয় যে ওয়ান্টেড গাড়ি যদি চালাও রোডে তাহলে পুলিশে ধরবো, জায়গা জায়গা টহল দিতেছে, ড্রাইভার ডরাইয়া পয়েন্টও যায়। কথা ঠিক না নি? সুনামগঞ্জের ব্রিজ থেকে নিচে তাকে উপরে আয় না, ব্রিজও ধরে গাড়ি, নতুন কোর্টে গাড়ি ধরে, এখানে আয় না, অন্য সাইডে থাকে, মাইজবাড়ির এখানে গাড়ি ধরে যায় না, আরো পিছনে থাকে। ভয়, সরকারের ভয়, হুকুম অমান্য করলে গাড়ি ধরা খাইব। আল্লাহ যে নির্দেশ দিছেন, আল্লাহর নির্দেশ অমান্য করলে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানি লাগবো না লাগতো না? তাহলে বুঝছেন। আমার আল্লাহ বলেন,
ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ করলাম সন্তানেরা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কি ব্যবহার? কি ব্যবহার? ভালো ব্যবহার। মা বাবার কথা না মানলে ভালো ব্যবহার হয়নি। মা বাবার কথা মানে না, বউর কথা কথায় চলে, তাহলে ভালো ব্যবহার হইছে? হইছে না। বিবির কথায়, বউয়ের কথায় মা বাবার মনের মাঝে কষ্ট দেওয়া অপরাধ। আপনার বিবিরে আপনি বুঝাইবেন, ও বিবিরে তোমারেও দরকার, আমার মা বাবাও দরকার। তুমি আমার কাছে মায়ার, আর আমার মা বাবা হইল আমার কাছে সম্মানের মর্যাদার। তোমার জান্নাত হইল আমার পায়ের নিচে, আর আমার জান্নাত হইল আমার মা বাবার পায়ের নিচে। সিরিয়াল আছে না নাই? এইভাবে সিরিয়াল দিয়া বুঝাইবা। শুনে রাখো, কেউ যদি তার বউয়ের কথায়, স্ত্রীর কথায় মা বাবার মনের মাঝে কষ্ট দিয়ে থাকো, কপালটা পুড়িয়া যাবে, সাকরাতের ঘাটে গিয়া আটকিয়া যাইবা এবং পদে পদে বেইজ্জত আর লাঞ্ছিত হইবা। আল্লাহু আকবার বলে। পদে পদে বঞ্চিত হইবা, লাঞ্ছিত হইবা, অসম্মানী হইবা। রিজেকের জন্য দৌড়াইবা, আল্লাহ রিজেকের সংকোচ করে দিবে। কথাটা বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। ও যুবক ভাইরা শুনো, আমার আল্লাহ বলেন, তোমার মা গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আবার সন্তান প্রসব করেছে অত্যন্ত কষ্টের সাথে। কথা বলেন ঠিক না? কি যে কষ্ট! মা জাতি সারাই কষ্ট আর বুঝবে না। একটা সন্তান পেটে ধারণ করা কি পরিমাণে কষ্ট, একটা সন্তানকে প্রসব করা কি পরিমাণে কষ্ট, বয়ান করিয়া জীবনেও পুরুষদেরকে বুঝাইতে পারবে না, আরেক মা জাতি সারা বুঝবে না। সেই মা এত কষ্ট করে সন্তান প্রসব করার পরে মায়ের বুকের মাঝে যখন সন্তানটারে রাখা হয়, মায়ের সমস্ত কণ্ঠ মুছে যায়, কষ্ট মুছে যায়। এরপরে আদরের সাথে মা তার সন্তানকে দুধ পান করায়। ওই সন্তান যখন বড় হওয়ার পর তার মা এবং বাবাকে বলিয়া তার বউয়ের কথায় চলতে থাকে, আমার আল্লাহ তখন বেজার হইয়া যায়। আল্লাহ তখন বেজার হইয়া যায়। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, একমাত্র তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলো, সুন্দর করে কথা বলো। মা এবং বাবার দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের খেদমত করো। বাবা অসুস্থ হইলে বাবার কাছে গিয়া বসরে, যুবক ভাই, এখন তোমার লজ্জা লাগে, শরম লাগে বাবার কাছে গিয়া বসতে, তোমার মায়ের কাছে গিয়া বসতে এখন শরম লাগে। তুমি তো জানো না, তুমি যখন ছোট ছিলা, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যখন তোমার বয়স ছিল, তোমার জন্য বাবা এবং মা কি পরিমাণে মাথার ঘাম পায়ের মাঝে জড়াইছে তুমি তো জানো না।
2 দিন আগেই তো আমার এক ছেলে হইল 5 বছরের। আমি বাড়ি থেকে আসার সময় একটু হাসিয়া হইতেছে, আমার ছেলেরে হইতেছে ও পুত। আমি তো এখন বুড়া হয়ে গেছি। কি কইছি আমি বুড়া হয়ে গেছি? খান্দা শুরু করছি। কথা বুঝবেন, তার মানে বুঝা যে না বুড়া না, বুড়া না। আমি কইছি না আমি জোয়ান আছি, তখন আসলো। চিন্তা করুন যে বাপ বুড়া হয়ে যেতেছি, কথা শুনতে তার পছন্দ লাগে না। এই সন্তানের জন্য বাবা মাথার গাম পায়ে ফেলায়। আমি তো আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, মা বাবার বিষয়ে বয়ান করলে আমার বুকের মাঝে 100 ভাগ আমার শান্তি লাগে। কারণ আমার বাবার খেদমত আমি করেছি, আমার মায়ের খেদমত আমি করতেছি, সব সময় করব। আমার বাবা মা বাবার দোয়া যে কবুল হয় হাদিসে যে আছে, তার বাস্তব প্রতিফলন আমরা দুনিয়াতে পাইছি। মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বরে আরবি বলেন, ও আমার উম্মত শুনো, বন্দুকের গুলি তার লক্ষ্য মিস হইতে পারে, কিন্তু মা এবং বাবা যখন সন্তানের জন্য নেক দোয়া করে অথবা বদদুয়া করে, তখন তার দোয়া ডাইরেক্ট কবুল হইয়া যায়। নবীজি বলছেন মা এবং বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়, এর মাঝে কোনো সন্দেহ নাই। আমরা 5 ভাইয়ের মধ্যে আমি একমাত্র আলেম। আমি নিজের কানে শুনেছি আমার বাবা একজন কৃষক ছিলেন। ছোটবেলা 10, 11, 12 বছর পর্যন্ত আমি হারমোনি বাজাইয়া গান গাইতাম। হারমোনি এখনো বাজাইতে জানি, এরপরে দুতারা বাজাইতে জানি, ঢোল বাজাইতে জানি। আমি ছোটবেলা গান গাইতাম। গ্রামের মানুষগুলি জমা হয়ে যাইত গান শোনার জন্য। মসজিদের ইমাম সাহেব রাখার পরে ইমাম সাহেব মক্তবে ধরে আনলেন, মাদ্রাসায় পাঠাইয়া দিলেন, মাদ্রাসায় চলে গেলাম। কিছু বড় হওয়ার পরে নিজের কানে আমি শুনছি আমার বাবা অন্যান্য ভাইদেরকে বলতেন, শুন রে শুন, তারে মাদ্রাসায় পড়াইতেছি, সারা জীবন সম্মানের সাথে চলবে এবং বড় হইয়া আলেম হইলে একজন বক্তা হবে। এই কথা আমার বাবা কইতেন। কৃষক মানুষ একেবারে এইভাবে গ্রাম্য ভাষা বইতে যে বড় ওয়াজি হইব, বড় ওয়াজি হইব, এটা ওয়াজি। আমার নিজের কানে শুনছি। ও যুবক ভাই, ভালো করে শুনো, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কষ্ট দিবা তো কপালটা পুইরা যাইব। আর যদি মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, কপালটা খুলিয়া যাইব। বাবা অসুস্থ হইছেন, কাছে গিয়া বসো, কাছে বইসা তোমার বাবার চেহারার দিকে তাকাও, রহমতের নজরে তাকাও, আমলনামায় নেকি লেখা হবে। চেহারার দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করো আর জিগাও, ও বাবা শরীরটা কেমন, শরীরের অবস্থা কেমন, একটু জিগাও, জিজ্ঞেস করো। যখন জিজ্ঞেস করবা, বাবা অসুস্থ হইলে চিকিৎসা করাইবা এবং সুখ দুঃখের খবর নিবা। তোমার বাবার বয়স হওয়ার কারণে দাঁত পড়ে গেছে, বয়সের চাপ চেহারার মাঝে লাগছে। এখন তোমার বয়স 20 বছর, 30 বছরের যুবক, তোমার চেহারা এখন সুন্দর। এক সময় তোমার বাবার চেহারাটাও ছিল এইভাবে সুন্দর। আজকে বয়স হইয়া যাওয়ার কারণে বয়সের চাপ চেহারার মাঝে বাসলো, দাঁত পড়ে গেল, দাড়িগুলি সাদা হইয়া গেল, শরীরের চামড়া এখন লুজ হয়ে গেছে। রহমতের নজরে যখন তাকাইবা, আমল নামায় নেকি হবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মত, যদি কেউ তার মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকায়, সঙ্গে সঙ্গে আমল নামায় একটা কবুল হজের নেকি তার আমল নামায় লিখা হয়। যাদের হজ করার তৌফিক নাই, ওরা তো মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাইলে
কবুল হজের নেকি হয়। এটা কি সাধারণ নাকি? এটা কি সাধারণ নাকি? অনেক বড় নেকি। আমার মার বয়স হয়ে গেছে, কাছে গিয়া বইসা চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবি, বয়স হয়ে গেল 70-এর উপরে, আমার বউয়ের চেহারার দিকেও যখন তাকাই মনে মনে ভাবি আমার মাও তো এক সময় এরকম যুবতী ছিলেন। কথা বলেন ঠিক না? আমার মায়েরও এক সময় মুখের মাঝে দাঁত ছিল, চেহারা ছিল সুন্দর। এখন বয়স হয়ে যাওয়ার কারণে বয়সের ছাপ, রহমতের নজরে যখন তাকাইলেন আমল নামায় তো নেকি জমা হইতে থাকবে। ও মুসলমান ইমানদার, এইভাবে মায়ের কাছে বৈশা মায়ের খবর নিও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই দুনিয়ার মাঝে দুইজন মানুষ এমন আছে যারা ভালোবাসে বিনা স্বার্থে। এই দুনিয়ার মাঝে এমন কোন মানুষ খুঁজিয়া পাইবা না, একজন যদি আরেকজনকে ভালোবাসে, হয়তোবা দুনিয়ার স্বার্থ আছে নতুবা পরকালের স্বার্থ আছে। বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ কারো সাথে বন্ধুত্ব করে না। একমাত্র দুইজন মানুষ, একজন হইলেন বাবা, আরেকজন হইলেন মা। এই বাবা এবং মা তার সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে। জুড়ে বলুন ঠিক কিনা? বিনা স্বার্থে ভালোবাসে। লাফালাফি কইরা গান গাইয়া কোনো লাভ নাই। ও ভাই, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। সুতরাং উলামায়ে কেরাম হইলেন উম্মতের জন্য সবচেয়ে বড় দরদি। উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ার পরে, জানার পরে দরদ নিয়া উম্মতকে ধারে ধারে আইসা বুঝান, যাতে করে বিশ্বনবীর উম্মত জাহান্নামে না যায়, বিশ্বনবীর উম্মত যেন জান্নাতে যাইতে পারে। এই জন্য দরদ নিয়া বুঝান। ও প্রাণের যুবক ভাইরা শুনো, মায়ের খেদমত যদি করো তোমার জায়গা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাকায়া দেখো রে মুসলমান, জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য মুসা নবীর টাইটেল ছিল মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। এক পর্যায়ে মুসা নবী আমার আল্লাহকে বলতেছেন, ও মালিক, আমি জানতে চাই আপনার কাছে জান্নাতে আমার সাথী কে হবে। কথা বুঝছেন? নবী জানতে চান জান্নাতে মানে বেহেশতে, জান্নাতে আমার সাথী কে হবে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও মুসা পয়গম্বর, তুমি যদি জানতে চাও তোমার সাথী কে হবে, তাহলে পাশের বাজারে যাও। পাশের বাজারে গিয়া দেখবা একজন কসাই আছে। কসাই গরু জবাই কইরা গোশত কাটিয়া বাজারে বিক্রি করে, তার নাম হইল কসাই। কসাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন নবী, জান্নাতে আমার সাথে থাকবে উন্নত মানের মানুষেরা, কসাই কেমনে আমার সাথী হইবে? তাহলে তাকে জানা দরকার, কি গুণ আছে জানবার দরকার। পাশের বাজারে গেলেন, গিয়া দেখলেন, সন্ধ্যার আগ মুহূর্তে গেলেন, যাইয়া দেখেন একজন কসাই গোশত বিক্রি করা শেষ হইয়া গেল, এবার বাড়িতে যাবে। মুসা পয়গম্বর পরিচয় লুকাইয়া কসাইকে বলতেছেন, ও আল্লাহর গোলাম শুনো রে,
আমি তোমার বাড়িতে মেহমান হইতে চাই, আমারে তুমি মেহমান বানাইবানি। কসাই বলে ঠিক আছে, মেহমান খাওয়াইতে আমি পছন্দ করি, কোনো অসুবিধা নাই, চলেন আমার সাথে চলেন। কসাই মুসা নবীর সাথে লইয়া বাড়িতে চলে গেল। ঘরে যাওয়ার পর সে নিজে গিয়া গোশত রান্না করলো এবং গোশতের কিছু ঝুল আলাদা করলো। এরপরে ঘরের এক কোণা থেকে একটা বড় বস্তা বের করলো। এই বস্তার মাঝে নাকটার মুখটা বের করা আছে। একজন মানুষ একেবারে কঙ্কাল, শুধু হাড্ডি আর হাড্ডি, কথা পর্যন্ত প্রকাশ হয় না, ইশারায় কথা বলে। বেশি বয়স হওয়ার কারণে এখন আর কথা বলতে পারেন না। একজন বৃদ্ধা মহিলারে বের কইরা চামচ দিয়া গোশতের ঝুল খাওয়াইয়া, পানি খাওয়াইয়া, আবার কোনার মাঝে তুলিয়া যত্ন সহকারে রাখছেন। এবার তুলার আগ মুহূর্তে আল্লাহর বান্দি টুট নাড়াইয়া নাড়াইয়া কি বলল বোঝা যায় না। মুসা পয়গম্বর তাকাইয়া দেখলেন। এইবার বৃদ্ধা মহিলাকে জায়গা মতো রাখার পরে মুসা নবী কসাইকে বলেন, ও ভাই, এই বৃদ্ধা মহিলা আপনার কি লাগে? কয়, আমার মা লাগে। এই মহিলাকে যখন জুল খাওয়াইছেন তখন বৃদ্ধা মহিলা টুট নাড়াইয়া নাড়াইয়া কি বললেন? কসাই বলে, আমার মায়ের ভাষা আমি বুঝি, ইশারা দিলে আমি বুঝি, টুট নাড়াইলেও বুঝি। আমার মা আমার জন্য খুশি হইয়া দোয়া করলেন, ও আমার মালিক, আমার সন্তান যেইভাবে আমার সেবা করে, আমারে যেইভাবে মহব্বত করে, যত্ন করে, মাওলা গো খুশি হইয়া দোয়া দিলাম, আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর সাথী বানাইয়া দিও। মা এই দোয়া করতেছে যে মুসা নবীর সাথী বানাই। দোয়া কবুল হইছে না হয় নাই? দোয়া কবুল হইছে নি? আল্লাহ তো আগেই জানাই দিয়েছে মুসা নবীর যে কসাইব তোমার সাথে জান্নাতের সাথী। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাইরা, তোমাদের কাছে আজকের এই বয়ানটা অনুরোধ করে বইলা যাই। আমি দেখছি অনেক যুবক ভাইরা বিয়ের আগে মা বাবার বাধ্য থাকে, বিয়ের পরে মা বাবার কথা শুনে না। আছে না নাই? অবশ্যই রংপুর নাই, অন্যান্য সাইটের কথা বলে। রংপুরও আছে নাই? কোন জায়গায়? সব জায়গায় তো আছে দেখি, এমন কোন জায়গা নাই যে নাই, যে সব জায়গায়। বিয়ের পরে মা বাবার অবাধ্য হয়ে যায়, বিবির কথায় দৌড়ায়। ও ভাই, বউ মরলে বউ পাইবা, মা মরলে মা পাইবানি। বউ মরলে বউ পাওয়া যাইব নি? না, পাওয়া যাইত না। মা মরলে পাওয়া যাইব। আমাদেরও তো বউ আছে, সন্তান আছে, কেমনে সেটিং করবা শুনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর। প্রথম দিনই তো কইয়া ফালাইছি, শুনো আমি একজন আলেম, মানুষ আমারে আলেম হিসাবে চিনে। এরপরে একটা হইল মানুষ আমারে আলেম হিসাবে চিনে, আরেকটা হইল আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। শুনো, আমার মাও দরকার, বাবাও দরকার, তোমারও দরকার। শুনো, তবে আমার বাবা এবং মা যতদিন পর্যন্ত তোমার ব্যাপারে ভালো রিপোর্ট দিবেন, ততদিন পর্যন্ত আমি তোমারে ভালোবাসবো, মায়া করব, সব ঠিক আছে। আমার মা যদি উল্টা রিপোর্ট দেন, বেজাল কিন্তু লাগিয়ে যাইব। কথা বুঝছেন না? বেজাল লাগিয়ে যাইব। কারণ আমার মা যদি তোমার বিরুদ্ধে কোনো বিচার দেন, অভিযোগ দেন, তখন আমি সাক্ষী নিব না। কারণ মা কখনো সন্তানের জন্য মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক না? না আছে কোনো মা এরকম সন্তানের জন্য মিথ্যা কথা হয়? মায়ে জীবনেও হয় না।
মায়ের কথা আমি মিথ্যা মনে করব না, তুমি যদি উল্টা বলো তোমারে মিথ্যা মনে করব। বেশি ফেসাল করলে 6 মাস বাপের বাড়ি থাকবে। কয় মাস? 6 মাস থাকবে বাপের বাড়ি বেশি ফেসাল করলে। মানুষ লাগে একে আনতাম না, তখন বুঝবাই কত দানে কত চাউল, তখন বুঝবাই। কিন্তু এইরকম যদি আপনার ভয় দেখান, এটা তো আর মুখ দেখ হইছি, ডর দেখাইলাম, কথা বুঝেন না কেন? ডর দেখাইছি যাতে ডরাইয়া ঠিক মতো চলে। আর আপনি যদি ফয়লা দিনে আইয়া একেবারে আসমানে তুলিলেন, তো বউয়ে কইব রে বাদামিয়ার পুত্রে পাইছি, খানা তুলিয়া তুলমু আর বইমু। মা কথা কোন ঠিক না? এটা তো ভয় দেখানি লাগে। বেটায় বউ ঠিক করতো কেমনে? তা আগে গল্প শুনছে যে বাসর রাত যদি কেউ বিলাই মারতে পারে তাইলে বউ ঠিক করতে পারবে। এখন কথা তো ঠিকই, বাসর রাত্রে জীবনের ফয়লা একজনের সাথে আরেকজনের একটা পরিচয় হইল। এখন আপনারেও সে চিনল না, আপনিও তারে চিনলেন না। এই দিনেই যদি আপনার মিজাজ দেখে আগুন, কইবনে বাবা রে না জানি কোন ডাকাইতের ঘরে আইছি, মা কইবনি না কইতো না। আর এই দিনেই যদি আপনি করে মমের মতো গলিয়া যায় তাইলে কি তৈব? ও তো বুঝি নিছেন, দেখা যায় আপনি বুঝছেন। তাই হইছে বাসর রাত্রে ভালো করে একটা দাঁড়াইয়া রাখছে। এখন ওই সময় মিষ্টি মাছটা এসে আগর বগর খাইব, এই সময় এসে একটা বিলাই, আর হে উঠে গিয়া দা দিয়া বিলাই রে রাগ দেখাই এমন জুড়ে মারছে সে জাগাচ্ছে। বউয়ে কই সর্বনাশ, ডাকাইতের লোকে আজকে কথা হইছে না, কিছু হইছে না, এখনো যে সেট দিছে বিলাই রে, যে রাগ দেখা যায় তার। বাবা রে বাবা, রাগ কারে কো, আমার একটা টুম দিব জেল কাটলে কাটবো যে ডাকাইত দেখি। এই যে পয়লা দিন ভয় লাগছে, এক বয়ে একেবারে ডরাইয়া অবস্থা খারাপ। বুঝছেন না কথা? ও মুসলমান ইমানদার, তারে বুঝাই ভাই, তারে কই ভাই শোনো, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, তুমিও ভালো, ভালো দিকে তো আনছি, খারাপ হইলে আনতাম না। ভালো যেহেতু ভালো আচরণ কইরো, খবরদার আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না। কারণ তুমি যখন কাজ করে বাহির থেকে বাসায় আসবা, দেখো যদি তোমার মাও আসেন তোমার বউ আসে, দুইজন যদি একসাথেই আসে, তাকাইয়া দেখো তোমার মা তোমার চেহারার দিকে চাইয়া কইবা হাইরে ফুট, না জানি কত কষ্ট সারা দিন আমার ফুতের আমার ছেলের চেহারাটা মলিন হইয়া গেছে। মায়ে কইব এই কথা, আর বউয়ে চাইব হাতের দিকে। এক জায়গায় যখন বসবা তখন জিগাইব আজকে কত রুজি হইছে, কইবা অন্য দিনে তো 1000, আজকে কইলা 200 হইছে। কইবা নিজ আমার গরু আইয়া তো মরছি, 200 টাকা রুজি করে, আর হে বেটা রুজি করে 1000 প্রতিদিন, 3 দিন করে দেখি নেবে 3 দিন। আর মা কষ্ট হোক আর যাই হোক 1 টাকা রুজি করেন আর 5 টাকা রুজি করেন, মা সবসময় সন্তানের জন্য দরদি থাকে। আচ্ছা এগুলা কি আমি বানাইয়া কইতাছি না বাস্তবে? কথা বলেন না, এগুলা কি বাস্তব বলতাছি? ও মুসলমান ইমানদার, বিয়াদবি যদি করো বাবার সাথে মায়ের সাথে, কিসমত পুইরা যাইবে। পয়গম্বরে আরবির এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী শুনেন, নামের শেষে রাদিয়াল্লাহু আনহু লাগানো। সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতে যাবেন, তবে শর্ত হইল ঈমান নিয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঈমান ছাড়া জান্নাত হওয়া যাইব? ঈমান ছাড়া আপনি যত বড় ব্যক্তি হন, যত বড় ব্যক্তি হন, সাহাবী হন, তাবি হন, তবে তাবি হন, এরপর ওলি হন, গৌস হন, কুতুব হন, আলেম হন, হাজি হন, গাজী হন, যাই হন না কেন, মরণের সময় যদি ঈমান না যায় সাথে, জান্নাত পাইবেন? জান্নাত হয়। সাহাবীর নামের শেষে লাগানো রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাজি। কিন্তু মরণের সময় গনাই আসার পর ওই সাহাবী আলকামা
দ্বীনের জন্য অত্যন্ত দরদী ছিলেন, সাহায্য সহযোগিতাও করতেন, ভালো ব্যবহার করতেন, ইসলামের হুকুম মানতেন। সাকরাতের সময় যখন গনাই আসলো, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী হযরতে আলকমার পাশে আছেন। হযরতে আলী তালকিন দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণের আগে দেখবেন অনেকেই বলে, হুশ থাকতে বলে, কয় আমি কালেমাটা পড়ি, আপনি শুনেন। অনেকে এরকম কয়নি না, কয় না? এটা তো ভালো, জ্ঞান থাকতেই যদি হয় আমি কালেমা পড়ি, আপনি শুনেন আমার কালেমা হয় কিনা, তাহলে তো কিসমত, এটা আমলের গুণ, এটা আমলের গুণ। সে বলতেছে কালেমা পড়ি, শুনেন। বাংলাদেশের মাঝে একটা ভণ্ড আছে, ওই ভণ্ড পয়গম্বরে আরবীর উম্মতকে বেঈমান বানাইয়া কবরে নেওয়ার জন্য আউল বাউল কথা বলে। কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, দরবারি বায়ো, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মরণকালে রাদিয়াল্লাহু আনহু তালকিন দিতেছেন আলকমা সাহাবীরে, আর নবীজিও বলছেন আমার উম্মতরে তালকিন দিও। আর এই বাটপারে কয় মরণকালে ডুলবাসি বাজাইও। কথা বুঝছেন? ওই যে কথাটা কয় কলেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ হইতেন না? তাইলে কলিমাও দরকার নাই। কলিমা তো কলিমা, কালাম মানে আল্লাহর কোরআন। কলিমাও লাগতো না, কালামও লাগতো না, লাগতো কি? কলেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউস পাকের গুণ গীতি গাইও, দরবারি বায়ো। আমি কই এমন কথা যে হয়, তারে রাস্তাঘাটে জুতা দিবাইরাইও। ও মুসলমান ইমানদার, হযরত আলকমারে তালকিন দিতেছেন, কলিমা বের হয় না। কইছে না মরণের সময় ডুলবাসি বাজাইলে কালেমা পড়ার টাইম পাইবো? কালেমা পড়ার তো টাইমই হইত না, খালি ডুলে তালে তালে নাচবো, আর নাচতে নাচতে দম মুখি দিয়ে পারাইবো না ফিসি দিয়ে পারাইবো আল্লাহই জানে। কথা ঠিক না? এত গানের তালও করে যাব। আর নবীজি বলছেন তালকিন দেও, আর পাশে বইসে ইয়াসিন পড়ো। আল্লাহ রসুল বলছেন ইয়াসিন পড়ো। তারে রসুলের কথার উল্টা গেল না, সে উল্টা গেল। রাসূলকে ছাড়া জান্নাতে যাইতে পারবো এমন ক্ষমতা আছে? রাসূল যদি বেজার হয় কারো প্রতি, আল্লাহ খুশি থাকবেন? আল্লাহ খুশি থাকবেন না। রাসূল বেজার হওয়ার মানেই আল্লাহ বেজার। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, আলকমার কালেমা নসিব হইতেছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া পয়গম্বরে আরবীর কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকমার সাকরাত শুরু হয়ে গেছে, কালেমা জবান থেকে বের হয় না, কি করব? হযরত বেলালকে হুজুর বলেন, ও বেলাল, তার বাবা আসেনি? হুজুর বলেন না, তার মা আসেনি। হযরত বেলাল বলেন, তার মা আছে, তবে বৃদ্ধা মহিলা, লাঠি দিয়ে বর কইরা আস্তে আস্তে হাঁটে, একেবারে বুঝা হইয়া গেছে, কুজু বুড়ি। হুজুর বলেন, বেলাল রে, আলকমার মায়ের কাছে গিয়া বলিও, আমার পক্ষ থেকে আমি এই বৃদ্ধা মহিলারে সালাম দিলাম। সুবহানাল্লাহ, আমি সালাম দিলাম, আর বলিও যদি সম্ভব হয় তাহলে আমার কাছে আসার জন্য, আর যদি উনি আসতে না পারেন তাহলে আমি বৃদ্ধা মহিলার কাছে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আইসা
এবার আলকমার মাকে বলছেন, ও বুড়ি মহিলা, আলকমার মা শুনো, হুজুর আপনাকে সালাম দিছেন, বলছেন হুজুরের কাছে যাওয়ার জন্য। আপনি যাইতে না পারলে হুজুর আসবেন। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা বলে, আমার মা বাবার জীবন, আমার জীবন হুজুরের কদম মুবারকে কুরবান হোক। হুজুর আসবেন কেন, আমি নিজে যাব। কিতাবের মাঝে লেখছেন, লাঠির উপরে ভর দিয়া আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। এইবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সালামের জবাব দিয়া বলেন, আল্লাহর বান্দি গো, শুনো, আলকমা আপনার কি হয়? আমার ছেলে হয়। আলকমার আমল কি ছিল? বলে, হুজুর আলকমা তো 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাহাজ্জুদও পড়তো, এরপরে নফল ইবাদত বন্দেগীও করত। আলকমা তো রোজাও রাখত, আলকমা সদকাও দিত। ও পয়গম্বর, সামাজিকভাবে ভালো যত কাজ আছে ওই ভালো কাজগুলি আলকমা করত। হুজুর বলেন, তাহলে এইগুলি পাইলাম, তবে শুনো তোমার সাথে কেমন আচরণ করত? বৃদ্ধা মহিলা চোখের পানি আর দইরা রাখতে পারে নাই। আল্লাহর বান্দি বলে, ও পয়গম্বর, আমার ছেলেটা তো আগে ভালোই ছিল, বিয়ে করার পর তার বিবির কথায় কথায় চলে, বিবি তার স্ত্রী যা বলে তাই শুনে, আমার কথা শুনে না, এই জন্য আমি তার উপরে বেজার। পাইছেন কথা? কিতাবের মাঝে লেখছেন যে সে তার স্ত্রীর কথায় কথায় চলতো। আমাদের সমাজের মাঝে কিছু যুবক ভাই আছে, সর্বনাশ, বুঝা যায় বউ যদি বেজার হয়ে যায় তে তার মহাভারত নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না? মা বাপরে ঘর থেকে বাইর করে দিলায়, বউরে বার করে না। এমন ছেলে আসেনি না নাই? বাপরে আরো কয়, বেটা বুড়া বেটা, বুড়া বেটার যন্ত্রণা গড় আইতেম পারি না, কয়নি না, হয় না, মানে কয় বেটি, এরকম মারে কয়, বেটি কুদাইয়া কথা কয়, ধমক দিয়া কথা কয়, মারে কয়নি না, কয় না, কয় তোমার যন্ত্রণায় বাড়ি ছাড়িয়া যাইমু, বলিয়া যাইমু কি বাসাত গিয়া বাড়া বলিয়া সিলেট রিক্সা চালাইমু আর বাসাত থাকবো। এরকম বাদামিয়া ফুলাই না আসেনি না নাই? মায় কয়, রে ফুয়া যাইতে পারবে? এখন তো চোখ মুখ ফুটাই গেলাইছি তো, এখন তো যাইবেই, এখন তো ফালাইয়া যাইবেই, কারণ মায় তো আর হওয়ার কিচ্ছু থাকে না। ও যুবক ভাই, যদি তোমার ব্যবহারের কারণে, তোমার আচরণের কারণে যদি মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, জীবন শেষ, আর বাঁচতে পারবা না, শান্তি পাইবা না, আর দুনিয়াতে শান্তি পাইবা না। যতদিন দুনিয়াতে বাঁচবা সম্মানের রিজিক পাইবা না, যতদিন দুনিয়াতে বাঁচবা ইজ্জত পাইবা না। এরপরে বউয়ের কথায় মায়েরে কষ্ট দিয়া বউ লইয়া আলাদা হইয়া গেলা। বিবি তোমারে পায়ের নিচে বিড়ালের মতো রাখবো। মা কথা কোন ঠিক না? এটা কত হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে, কত হাজার হাজার প্রমাণ আছে, শত শত নাই। কত মহিলা বলে ফোন দিয়া কয়, মহিলা বলতে ভিন্ন দেশের না, বিভিন্ন সূত্রে আত্মীয় এই সেই লাগে, বেজার লাগছে, গেঞ্জাম লাগছে, তখন কত আলেম, আলেম ছাড়াও তো কিছু বিচারও তো কইরা দেই, ফোন দিয়া কয়, হুজুর মনে চাই এর ঘরটা কে যাইতাম গিয়া, তা আমি কই যাও না কেন, তোমার মনে চাই যাইতাই যাও না কেন, তুমি তাকো কেন, কয় হুজুর রাত্রে আইয়া খাও ধরে খান দে। কথাটা বুঝছেন না মনে হয় আপনারা? কয় মনে চাই এর ঘর থেকে যাইতাম গিয়া, তা আমি কই যাও না কেন, তুমি তোমার এত পান বাটাতে রাস্তাকে যাও না, কয় গেলাম কিনে, কিন্তু রাত্রে আইয়া বাদাম ফাও ধরে খান দে, আইয়া গলা ধরে আইয়া খান দে। আউযুবিল্লাহ হইতাই না, খান তো আসেন বউয়ে খান দেখে জামাইয়ে পারবো এই বউ ঠিক করতো? ও মুসলমান ইমানদার, কথায় কথা মনে হয়
কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ বলেন, কারো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, কারো স্ত্রী যদি আল্লাহর হুকুম মানে না, এই এই তুই কি দিস আজকে, তুই আজুন না মনে মনে কিতা, তুই বড় বেশা দিয়ে চালাইস, আমল কর আগে ঠিক মতো, শিক্ষা নেই। আল্লাহ বলছেন কারো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, আল্লাহর হুকুম যদি না মানে, নবীর তরিকায় যদি না চলে, বড় মজার একটা কথা শুনাইতেছি, খুব খেয়াল দিয়া শুনে। এরপরে যদি স্বামীর আদেশ না মানে, আল্লাহ ওই স্ত্রীকে ঠিক করবার জন্য 3টা পদ্ধতি কোরআনুল কারীমের মাঝে বলছেন। 1 নম্বর হইল ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, বয়ান করো, বয়ান কইরা তাদেরকে বুঝাও, আল্লাহওয়ালাদের বয়ান শোনাও। এরপরে ওয়াজ শোনানোর পরেও সে হেদায়েত হইল না। 2 নম্বর হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা আলাদা করো। তোমার স্ত্রীকে জানাইয়া দেও তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো না, আমার কথাও মানো না। আমি ডানে কইলে তুমি বামে যাও, আমি যদি বলি আসো তখন তুমি আসো না, আর যখন বলি আসিও না তখন আসো। আমার কথা মানো না, উল্টা পাল্টা করো। তবে শুনো, তুমি শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত বিছানা আলাদা। তুমি ভাত রান্ধিয়া দিলে আমি খাবো, অন্যান্য কাজকর্ম যা বলো, তবে বিছানাটা আলাদা করলাম। এইটা আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মাঝে। 2 নম্বরটা আমি কয়েকদিন আগে সুনামগঞ্জ শহরের বিহারি পয়েন্টে বয়ান করতে গিয়া, আমি যখন ওই বয়ান করতে গিয়া বলছিলাম, এখন বিছানা আলাদা করবে দূরের কথা, যদি বিছানা আলাদা করেও 1 মাস গেলেও তার বউ বলবে, এমন নাফরমান বউ আনলো, তার বউ বলবে, স্ত্রী বলবে, এখন সে আমার কাছে আসলে আসবো, না আসলে নাই, আমি তার দিকে চাইব না, বরং সে উল্টা বউয়ের ফাউ দূরে গিয়া মাফ চাইব। এমন ছেলে আছে না নাই? এই বয়ান কইরা যখন আমি নামলাম, দেখলাম কয়েকজন যুবক ছেলে আমারে সালাম দিয়া আইসা হাত মিলাইয়া বালা বুড়া জিকাইয়া কয়, হুজুর আমরার ওয়াজ দেখা যায় আপনি কইরা লাইছেন। কথা বুঝছেন না? তার বউ আইব দূরের কথা, হে গে উল্টা ফাউ ধরে রাত্রে বউ ওই আইয়া হইতাছে, কয় হুজুর আপনি দিয়ে আমরার ওয়াজ করে লিছুন, আপনি জানলেন কেমনে? এটা তো আমরার মাঝে যেটা আছে ইটা দিয়ে আপনি বলিছেন ওয়াজও। তাহলে পাইছেন নি প্রমাণ বাস্তবে? বউ ঠিক করতো কেমনে? হে কেমনে ঠিক করবো? মা বাপরে পাইছে তো নরম। মা বাপ নরম কোন জায়গাতে জানেন? মা এবং বাবারে নরম বানাইছে একমাত্র মায়া আর ভালোবাসা। কথাটা কোন কথা কোন জুড়ে কোন ঠিক নেই, কথাটা বুঝছেন নি আপনারা? মা বাবারে নরম বানাইছে সন্তানের প্রতি একমাত্র মায়া আর ভালোবাসা। কেমনে মায়া আর ভালোবাসা? যদি একেবারে চূড়ান্ত অবাধ্য সন্তান হয়ে যায়, দেখছেন জীবনে বাপে আর মায় ওই সন্তানের উপরে কি মামলা দিছে? কথা বললেন দিছে, জীবনে মামলা, এরে জেল খাটাইছে, নিজের হাত দিয়া পুলিশের হাতে ধরাইয়া দিছে। মা বাবা আরো হইতাছে, যাক কিতা করমু, মা এখন ফেটো তো ইসলাম তো ঠিকই, অনেক কুপুত্র হয়ে গেছে, করতাম কিতা, যাক হে তার বালা চলক, এরকম কয়নি না কয় না? হে তার ভালো চলক, যাক আমারে না খাওয়াইলে না খাওয়াক, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে আরামে চলক, আমি আর তারে অভিশাপ দিয়া লাভ নাই, আমার কপালে যা আছে তাই তো হইব। মা এমন এরকম বুঝ দে। আর তোমার বউর সাথে এইরকম তেলেং তেলেং উল্টা পাল্টা কয়েকদিন করে দেখো, তোমার উপরে যৌতুকের মামলা দিয়া, নারী নির্যাতনের মামলা দিয়া জেলের ভাত খাওয়াইতে 3.5 দিন সময় লাগতো। বেটা নাচো যে মাথাত লইয়া, আমি কিন্তু বউর বিরোধিতা করার কথা কইতাছি না, আমি কইতাছি বউরে ভালোবাসেন, আপনার বউকে আপনি ভালোবাসেন, বন্ধুর মতো তার সাথে আচরণ করেন, অত্যন্ত ভালোবাসেন, তার তো সে আপনার আপনজন, আপনার ভালোবাসার মানুষ, সেও থাকবে, কিন্তু মা এবং বাবাকে যথার্থ মর্যাদায় রাখেন। কথাটা বুঝছেন না? আমি এইটা বুঝাইতাম চাইছি। আবার উল্টা বুঝছেন না যে হুজুরে দি বউর উল্টা বয়ান করে লাইলো, ঘটনা এরকম। রাত্রে 3টার সময় বাড়িতে গেলে প্রত্যেক দিন কয়লা গড় ঢুকিয়াই, বাস্তব কথা, মাইকে কোনো মিশা মাত মাতালে তো বুঝি না, আমি গড় ঢুকিয়াই আমার বাচ্চাইতে খাইছে কিনা জ্ঞান জিগাইবার আগে আমার বউরে জিগাই আমি মাই এবার খাইছি না,
আমার বাচ্চা এনতে খাইবার আগে জিগাই মাইয়ে খাইছুন নি ভাত দেখো ভাত খাইছুন আমি বালা করি কো দেখি মিশা মাতস নে আসা কয় না খাইছুন তো আমি জিগাই মুটে কিয়া ডাকতাম না এখন ঘুমো আসুন মাই কষ্ট হইব মুরব্বী মানুষ এরপরে আবার জিগাই বলে মিশা মাতস নি ডাকিয়া কিন্তু জিগাই মু যদি কোন খাইছুন না তাইলে কিন্তু অবস্থা খারাপ হইব ডাকতাম তো নাই এটা শক্ত করলাম কথা বুঝছেন না নি এটা শক্ত করলাম আর কি যাতে আর একদিন শয়তান ইয়া দুকা দিতে না পারে যাতে মিশা মাত না মাতে কইব আমি কইতাম যে খাইছুন না আর আমি কইলাম খাইছুন এখন যদি ডাকিয়া জিগাইলেন তাইলে তো প্রমাণ হয়ে যাব তাইলে তো আমার উপরে তুফান হইব কথা ঠিক না এরপরে জিগাই আমার বাচ্চারা খাইছে এইরকম যদি আপনি আপনার বউরে শাসনের ভিতরে রাখেন তাহলে আপনার মা বাবার সাথে অবাধ্যগিরি করতে পারবো আপনার বউ একটা রিপোর্ট দিছে তোমার মা এই করে সেই করে বলে এই করে সেই করে কি করে এই সেই শুনলেই তুমি ফালতে গাছের আগা তুলতে গেলে বলে কি করে মার উপরে একটা অভিযোগ দিল বউ বলে এই করে সেই করে এই সেই কিতা এই সেইটা কি এই জ্ঞান না জিগাই ফাল দেও তোমার বউ ভিতরে রুম থেকে আইয়া সামনের রুমও এই যে বারান্দা আইয়া মুকুর দিল এমনে হেমনে দেওরের সাথে কথাবার্তা হইলো অমুকের সাথে হইলো আরেকটার সাথে আসি দিলাইলো আরেকটার চোখ টিফা দিলাইলো মায় দেখলে ভালো লাগবো কথা কন্যা দেখি মায় দেখলে ভালো লাগবো ওই মায় হয়ে যায় কি অপু তোর বউ তো কথা মানে না কথা বুঝছেন না মায় কইছে তোর বউয়ে কথা মানে না রে ভূত বেটিরে কই পিছের রুমও তাকার লাগিয়া বেটি সামনে আইয়া উল্টা পাল্টা করে এখন তো দেখছে বেটিয়া কইরে তে দেউরের তো আমি চোখ টিফা দিতে গেলে তো বুড়া বেটিরে সরাই তুই থেকে কথা বুঝছেন না বুড়া বেটি সরাই তুইব ও বুড়া বেটির উপরে কইলিল হাসা মিশাই কইলে আমি আর তো তোমার মা দেখতে পারে না বইতে গেলেও দেখতে পারে না খাইতে গেলেও দেখতে পারে না বলে খাইতে গেলে দেখতে পারে না এই ক্যামেরা ফিট করিলি মু করো কিন্তু সিসি ক্যামেরা ফিট করিলি মু এখন কম দামে ক্যামেরা পাওয়া যায় আপনি যদি কইন বলে সিসি ক্যামেরা করো ফিট করিলি মু যদি আমি সিসি ক্যামেরার ধরা না ভাই আমার মা উল্টা পাল্টা না করে আমি কিন্তু লাল কার্ড দেখাই মু তোরে বা দেখি তাই বকো দেখি পাইবা পারবাই নি ডাকুইয়া কথা কইতাই বউরে হ্যাঁ ও ডাকুইয়া কইতাই না তো বলে ক্যামেরা ফিট করমু করো দেখবেন আপনার বউ সুন্দর হয়ে যাবে আর মারে খুশি রাখেন বাবারে খুশি রাখেন কপালটা খুললে যাইব রে ভাই কপালটা খুললে যাইব অভাব হইতো ও মুসলমান ইমানদার এবার মায় কয় ও পয়গম্বর বউয়ের কথায় আমার সাথে উল্টা পাল্টা করে এই জন্য আমি সন্তানের উপরে বেজার পয়গম্বরে আরবি বলেন ও বেলাল যাও লাকড়ি আনো গিয়া লাকড়ি কথা বুঝছেন লাকড়ি আনো লাকড়ি জমাইয়া এরপরে যেইভাবে হিন্দু মরলে যেইভাবে কাষ্ট করে কথা বুঝছেন কাষ্ট যেইভাবে করে হুজুর বলেন মায়ের সামনে বলেন লাকড়ি জমাইয়া আলকমা যদি কালেমা সারা মারা যায় তাহলে লাকড়ি জমাইয়া আলকমারে কাষ্ঠ করবা পুরিয়া ফেলবা আল্লাহু আকবার মা চিৎকার দিয়া বলে ও পয়গম্বর আল্লাহর দোহাই লাগে আমার সন্তানটারে আমি আগুনে পুরাইতে দিমু না এরপরে আমার সন্তানটা বেঈমান হইয়া দুনিয়া থেকে যাক আমি কখনো চাই না ও পয়গম্বর আমি এই মুহূর্তে কি করব আপনি বলেন পয়গম্বরে আরবি বলেন আমি চাই তোমার সন্তানকে মাফ করিয়া দেও মা পয়গম্বরে আরবির চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাফ জানায়া দিল পয়গম্বর এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম ঘোষণা দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আসতেছেন আলকমার কাছে আইসা বসলেন আরো কয়েকজন সাহাবী বসলেন পরিষ্কার ভাবে আলকমা কালেমা পয়রা দুনিয়া থেকে বিদায় হয়েছে আগে কালেমা বাইরে ছিল না
এখন পরিষ্কার কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মাকে বেজার করার কারণে কালেমা আটকে গেছে নি? এটাকে আমি সাধারণ মানুষের ঘটনা শুনাইছি, একজন সাহাবীর ঘটনা শুনাইছি। আর কথা শুনাইছি? একজন সাহাবীর কথা শুনাইছি। সাহাবী কোথায় আর আমরা কোথায়? আসমান আর জমিন। সাহাবী যদি মাকে বেজার করার কারণে মরণের সময় কালেমা আটকে গেল, আপনি আর আমি যদি মারে আর বাবারে বেজার করি, অবস্থা কি হইব? অবস্থা খারাপ হইতো না? ঈমান যদি থাকে, মনে করো যদি ঈমান নিয়ে কবরে যাইবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, এটা যদি মনে করো, তাহলে বাবার মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না। ও মুসলমান ইমানদার, এতক্ষণের আলোচনা শোনার পর যাদের বাবাও নাই মাও নাই, আপনাদের মনে মনে আসতেছে হুজুর শুনলাম বয়ানটা, হয়তো আমল করতাম, কিন্তু আমার বাবাও নাই মাও নাই, আমি এখন কি করব? আপনিও বিচলিত হওয়ার কারণ নাই, আপনার জন্য পদ্ধতি আছে। এক নম্বরের পদ্ধতি হলো, আপনার বাবা নাই, তবে আপনার চাচা যদি থাকে, অথবা আপনার বাবা যাদের সাথে চলাফেরা করছেন, এই বয়সের যারা আছে, তাদেরকে আপনি বাবার মতো মর্যাদা করবেন, সম্মান করবেন। বাবার খেদমত করলে যেই নেকি হইতো, সেই নেকি আমল নামায় লেখা হবে। মা নাই, চাচি যদি থাকে, এবং যাদের সাথে মা চলাফেরা করেছেন, তাদের সাথে মায়ের মতো সম্মানজনক আচরণ করো। মায়ের খেদমত করলে যেই নেকি হয়, সমান নেকি আমল নামায় লেখা হবে। শুধু তাই নয়, তাকায়া দেখো, এরপরে 2 নম্বরের কাজ হলো, আপনি আপনার বাবা এবং মায়ের কবর জিয়ারত করবা। আইসুন্নি তাই মাশাআল্লাহ, আমার একটু সাহান, ঠিক আছে। কবর জিয়ারত করো প্রতিদিন, যদি সম্ভব না হয় প্রতি জুমার দিনে কবর জিয়ারত করো। এদিকে স্যার, এদিকে স্যার, প্রতি জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করো। প্রতি জুমার দিনে সম্ভব না হইলে কমপক্ষে মাসে একবার হইলেও কবর জিয়ারত করো। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, বাবার কবরের পাশে গিয়া দাঁড়াও, মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াও। কবরের পাশে যদি দাঁড়াও, চক্ষুটা যখন বন্ধ করবা, আলহামদু সূরা পড়বা 1 বার, কুল হুয়াল্লাহ সূরা পড়বা 3 বার, এরপরে ইস্তেগফার পরে দুরূদ শরীফ পড়ে বাবার জন্য যখন হাত তুলবা, মায়ের জন্য যখন হাত তুলবা, আপনার অন্তরটা নরম হবে, আপনার চোখ দিয়া পানি বের হবে। আমি যদি আপনার বাবার জন্য দোয়া করি, দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। একজন দরবেশ দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তবে নেককারেরা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এইটা হইল কথা। কিন্তু তুমি নিজে যখন তোমার মা এবং বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবা, আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট মঞ্জুর হইয়া যাবে। তাহলে এতক্ষণের আলোচনা যদি আপনারা বুঝা থাকেন, তাহলে আপনারা এই মুহূর্তে আমার একটা ওয়াদা দিতে পারবেন নি, যাদের মা বাবা আছে, যতদিন দুনিয়াতে বাঁচবেন, মা বাবা কাজের দ্বারা মা বাবার কথা মানবেন? কারা কারা মানতেন না একটু তুলে দেন। এটা জুসে জুসে কারা কারা মানবা একটু তুলে দেন, মা বাবার কথা মানবা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।